24-এ কলিঙ্গ, 25-এ অঙ্গ আর 26-এ বঙ্গ, অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুঙ্কার ছুটতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। আর সদ্য বিহার জয়ের পর একেবারে চাঙ্গা গেরুয়া শিবির, বলছে এবার বাংলা জয়ের পালা। তবে তৃণমূল কংগ্রেস বলছে শীত, গ্রীষ্ম, বর্ষা বাংলায় মমতাই ভরসা। পূর্বাভাস ছিলই, কিন্তু বিহারে এনডিএর জয় যে এত ব্যাপক হবে বুথফেরত সমীক্ষাগুলিও আন্দাজ করতে পারেনি। শুক্রবার সকালে ভোট মেশিন খোলার পরেই গেরুয়া ঝড়ের আঁচ পাওয়া যায়। এরপর দিন যত এগোয় ততই স্পষ্ট হয়ে যায় বিহারে এবারও বর্দা বিজেপি। অঙ্গরাজ্যে জয়ের পরেই বঙ্গের দিকে হুঙ্কার ছোড়া শুরু করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা। প্রত্যেকের মুখে একটাই কথা, अब बंगाल की बारी। बिहार की जीत हमारी है, बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है। रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है, अराजकता की सरकार को हटाना। এদিন বিহারের জয় নিশ্চিত হতেই রাজ্য বিধানসভার বাইরে লাড্ডু বিলি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনালেন অঙ্গবঙ্গ কলিঙ্গের কাহিনী। বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। এক স্যান্ডেলে কালীঘাট মেট্রো স্টেশনের ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সঙ্গে লিখলেন, বিহারের এই বিপুল মানুষের জনসমর্থনের ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও। বাংলার মানুষ পরিবর্তন চায়, বাংলার মানুষ তৃণমূলের অভিশাপ মুক্ত হয়ে উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, বাংলা আবার ভারত সেরা হতে চায়। আর সেটা কেবলমাত্র বিজেপির হাত ধরেই সম্ভব। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। প্রতিপক্ষের আক্রমণের মুখে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজকে জবাব দিতে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে আসরে নামিয়েছিল জোড়াফুল শিবির। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে। আমরা নাকি সবাই রোহিঙ্গা, আমরা নাকি সকলেই বাংলাদেশ। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট, আপনি স্বপ্ন দেখতেই পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু বিপত্তি আছে। এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা, এটা কিন্তু বাংলা টলারেট করবে না। গেরুয়া শিবিরের হুঙ্কার উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা। এই বিজেপির কোনো স্থান বাংলার মাটিতে এবার হবে না। 2021-এর বিধানসভা নির্বাচনেও বঙ্গ জয়ের ডাক দিয়েছিল বিজেপি। সুর চড়িয়ে বলেছিল, আব কি বার 200 পার। যদিও ভোটের ফলে পদ্মের 200 ফানুস চুপসে যায়। এবার অঙ্গ আর কলিঙ্গের ভরসায় কি বঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হবে? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।